জয়গোপাল বন্ধুরা, আজ সরস্বতী পুজো, তাই একটু সকাল সকাল আমরা তিনজনে মিলে মা সরস্বতীর পুজো করে নিলাম। এমনিতেই আজ বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, তারপর 14ই ফেব্রুয়ারি। আপনাদের দাদা অফিসে গেল আর আমরা ডান্স ক্লাসে এলাম। সরস্বতী মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখুন। বাচ্চারা সব রেডি হয়ে বসে আছে। স্পেশাল গেস্ট রেসপেক্টেড ডিআরএম ম্যাম, এডিআরএম ম্যাম এবং সমস্ত সেরো মেম্বাররা এসছেন ঠাকুর দেখতে। ওনাদের আমাদের প্রতিমা এবং ডেকোরেশন খুব পছন্দ হয়েছে। ডিআরএম ম্যাম বাচ্চাটাকে কী সুন্দর আদর করছে দেখুন। ওনারা আমাদের ডান্স টিচার মধু স্যার, মাম্পি ম্যাম আর বাচ্চাদের খুব ভালোবাসেন। তাই শুধু সরস্বতী পুজো নয়, ডান্ডিয়া নাইটেও ওনারা আসেন। এটা আমাদের ডান্স ক্লাসের পরম সৌভাগ্য। এত ব্যস্ত থাকা সত্ত্বেও ওনারা যে আমাদের ডান্স ক্লাসে আসেন, একটু সময় দেন, তার জন্য ওনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আজ ওনাদের অনেক জায়গায় যেতে হয়, তাই এবার ওনারা বেরোলেন। আমাদের এনজিডিএসের সরস্বতী পুজো 2018 সাল থেকে শুরু হয়েছিল। আমাদের ডান্স ক্লাসের সব থেকে যেটা ইউনিক সেটা হলো মা সরস্বতী ঠাকুর যে কালারের শাড়ি পরেন, আমরা সমস্ত লেডিসরা সেই কালারেরই শাড়ি পরি। এবছরের কালার হলো পার্পল। ছেলেরা যে কোনো কালার পরতে পারে। সবাই এখন ছবি তোলাতে ব্যস্ত। ধনঞ্জয় স্যারের সঙ্গে হ্যাপি, ভিনি ও তার ফ্রেন্ডরা। পণ্ডিত মশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। এবার আপনারা সবাই আমাদের মা সরস্বতী মায়ের পুজো দেখুন। এবার পুষ্পাঞ্জলি শুরু হবে, তাই ছেলেকে জিজ্ঞেস করলাম ফুল নিয়েছে কিনা। দিয়ে দেবো ফুল। বাচ্চাদেরকে বুদ্ধি দাও মা, শক্তি দাও, ভালো পড়াশোনা দাও। দেবী সরস্বতী কৃষ্ণের কণ্ঠে পুজো হয়ে গেল। এবার ভাবিরা সবাই মিলে প্রসাদ রেডি করছে সবার জন্য। স্যার, ম্যাম আর ভিনি পণ্ডিত মশাইয়ের হাতে ধুতি, চাদর, শাড়ি, সিঁদুর, আলতা ও দক্ষিণা তুলে দিচ্ছেন। আমিও মা সরস্বতীর পায়ে ফুল দিয়ে ভালো করে প্রণাম করে নিলাম। আমার ছেলের মাথায় আশীর্বাদের হাত রাখো মা, ও যেন ভালো মানুষ হতে পারে। রাকেশ স্যারের সঙ্গে হ্যাপি আর বিট্টু, স্যারের সঙ্গে হ্যাপি, সোনু ম্যাম ও আমি। আমাদের এই ডান্স ক্লাসের সরস্বতী পুজো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এই ডান্স ক্লাসের প্রত্যেকেই আমরা একটা পরিবারের মতো। এটা আমাদের একটা এনজিডিএস ফ্যামিলি। তাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করি সবাইকে যেন ঠাকুর ভালো রাখেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।